Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition। আজকের ক্লাস 7 এর কোষে দেখি 15 সময় ও দূরত্ব চ্যাপ্টারে সমানুপাত ও ঐকিক নিয়মের উপরে ভিত্তি করে যে অঙ্কগুলো আছে পাটিগণিতগুলো সেগুলো করাচ্ছি। এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু একটা অবশ্যই আসবে এবং শর্ট প্রশ্নও আসে, তাই মন দিয়ে দেখতে থাকো। খুব সহজ আছে, অথচ আসবে, একটু বুঝিয়ে নিলেই হলো, মন দিয়ে দেখতে থাকো বন্ধু। তো প্রথম অঙ্কটা আছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময় 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছুটা পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। তাহলে কি বলেছে, দুটো দিন বলেছে, একটা বলেছে শনিবার আর একটা বলেছে রবিবার। শনিবারে কত বেগে গেছে বইতে বলা আছে 13 কিমি পার ঘন্টা। 13 কিমি পার ঘন্টা শনিবারে বলা আছে, মানে পার ঘন্টা মানে 1 ঘন্টায় গেছে 13 কিমি, 1 ঘন্টায় গেছে 13 কিমি। আর রবিবার কি বলেছে, রবিবার গেছে 11 কিমি পার ঘন্টা। রবিবার গেছে 11 কিমি পার ঘন্টা। এটা শনিবার 13 কিমি পার ঘন্টা, রবিবার 11 কিমি পার ঘন্টা বেগে গেছে, মানে কি 1 ঘন্টায় গেছে 11 কিমি। এটা রবিবারে আর এটা শনিবারে, তাহলে এটা শনিবারে আর এটা রবিবারে। এবং প্রতিদিন 2 ঘন্টা গেছে, তাহলে পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 13 কিমি, তাহলে 2 ঘন্টায় কত যাবে? এটা খুব সহজে যদি বলি, শনিবারে শনিবার পার ঘন্টা মানে 1 ঘন্টা, তাহলে শনিবার 2 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যদি 13 কিমি যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 গুণ 13, 26 কিমি শনিবার। আর রবিবারে 2 ঘন্টায় কত যায়? না 2 গুণ, রবিবার বেগ কত ছিল? 11, তাহলে 11 কিমি 22 কিমি। তাহলে আমরা দেখলাম শনিবারে 1 ঘন্টায় 13 কিমি গেছে, 13 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় গেছে 13 কিমি। আর রবিবারে 1 ঘন্টায় গেছে 11 কিমি, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 13 কে 2 দিয়ে গুণ করব আর 11 কে 2 দিয়ে গুণ করব। বলেছে কোন দিন কত বেশি যায়, তাহলে কোন দিন বেশি যায় দেখলাম, শনিবার বেশি যায়। কত বেশি যায় বিয়োগ করলে পাবো। অতএব শনিবার 26 বিয়োগ 22, 26 বিয়োগ 22 সমান 4 কিমি বেশি যায়। শনিবার 4 কিমি বেশি যায়, এটা হয়ে গেল উত্তর। তো পরের দিকে আমরা সরল অনুপাত নিয়মে বা ব্যস্ত অনুপাত নিয়মে যাচ্ছি, এটা একদম সহজ করে একটা বুঝিয়ে দেব। প্রথমে একটা আমরা, এরপরে একটা ছিল 13 কিমি আর পরে 11 কিমি, সেটা গিয়েছিল 26, এটা ছিল 22 কিমি। এটা 13 কিমি পার ঘন্টা আর এটা 11 কিমি পার ঘন্টা, এটা 26। তাহলে বেগ কমেছে, দূরত্ব কমেছে। বেগ যদি বাড়তো, এটা 13 থেকে যদি এটা 15 হতো, তখন এটা কত হতো? 15 দিয়ে 30 হতো। তাহলে এটা বেড়েছে, এটা বেড়েছে, তাহলে এটাও বাড়ছে। এখানে বলেছে, তাহলে এখান থেকে আমরা বেগের সাথে আমরা দূরত্বের সম্পর্ক নির্ণয় করি। তাহলে বেগ বাড়লে দূরত্ব বাড়বে। আমি যদি জোরে জোরে যাই বেশি রাস্তা যাব, আমি যদি আস্তে আস্তে যাই তাহলে কম রাস্তা যাব। তাকে বলছে সরল, তাকে কি বলছে? সরল অনুপাত, সরল সমানুপাত, সরল সমানুপাত। ঠিক আছে, এবারে 3 দেখেন, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক। খুব সহজ, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব। ধরো আমি 3 ঘন্টায় যত রাস্তা যাব, ধরো 3 ঘন্টায় আমি 80 কিমি গেলাম মোটরসাইকেলে, তাহলে আমি 10 ঘন্টায় 80 থেকে কম যাব না বেশি যাব? 80 থেকে কম যাব না বেশি যাব? 3 ঘন্টায় একই বেগে আমি যদি 80 কিমি যাই মোটরসাইকেলে, তাহলে 10 ঘন্টা ধরে এই মোটরসাইকেল একই বেগে আমি 80 কিমি কম যাব না বেশি যাব? সময় বাড়ছে, তাহলে আমি বেশি যাব, কম যাব না। আবার আমি এটা যদি 3 ঘন্টায় 10 কিমি যাই, আমি 1 ঘন্টায় কত যাব? 3 ঘন্টায় যদি 10 কিমি যাই, 1 ঘন্টায় কি যাব? 80 কিমি কি যাব? কম যাব। তাহলে সময় যদি বাড়ে দূরত্ব বাড়ছে, সময় যদি কমে দূরত্ব কমছে। তাহলে সময়ও বাড়ছে, দূরত্ব বাড়ছে। এটাকে বাড়ছে বলছি, এটাকে বাড়ছে বলছি। সময় কমছে, দূরত্ব কমছে, এটাও কমছে বলছি, এটাও কমছে বলছি। মানে দুটো দেখো, দুটো একই দিকে, এটা কমছে বা দুটো উপর দিকে মানে বাড়ছে। কিন্তু যদি এটা হতো, এটা এদিকে আর এটা এদিকে, তখন কি হতো? উল্টা দিকে হচ্ছে। এ দুটো কি একই দিকে? তো এ দুটো কি একই দিকে।
তাহলে তাকে বলবো সরল সমানুপাতি। আর যদি এরকম হয় বা এটা উপর দিকে এটা নিচের দিকে, তাহলে এই দুটোর সাথে দুটো তফাৎ, তাহলে এটাকে বলবো ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো? বা বিপরীত সমানুপাতিক এটা বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম? সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব কি হবে? সরল, বলো কি সম্পর্ক? সরল সম্পর্ক বা সরল সমানুপাতে আছে বা থাকে, এটা হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? সময় বাড়লে দূরত্ব বাড়বে বা সমানুপাতিক। এর আগেরটা কি দেখলাম? বেগ বাড়লেও দূরত্ব বাড়বে, বেগ বাড়লেও দূরত্ব বাড়বে, তাহলে সরল সমানুপাতিক এটা হয়ে গেল। এগুলো সহজ সরল অঙ্কগুলো আছে। এবারে চারেরটা করেছি। চারেরটা বলেছে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, গতিবেগ কত? গতিবেগ ঘন্টায় কত? এখানে গতিবেগ ঘন্টায় কত বলেছে, অনেক সময় শুধু গতিবেগ বলে দিবে, গতিবেগ কত, ঘন্টায় কথাটা থাকবে না। তো গতিবেগ মানেই ঘন্টা, অনেক সময় গতিবেগ শুধু বলবে, ঘন্টায় বলবে না। কিন্তু তোমরা জানবে যে গতিবেগ মানে ঘন্টায় কত, বেশিরভাগ ক্ষেত্রে গতিবেগ মানে ঘন্টা। তাহলে এখানে যেটা বলেছে দেখো, 12 কিমি যাচ্ছে 40 মিনিট। এবারে প্রকৃত যে অঙ্কের নিয়মে যাচ্ছি, তাহলে একটা কিমিটা কিসের একক? দূরত্বের একক। কিমিটা কিসের একক? দূরত্ব, ব্র্যাকেটে আমরা কিমি লিখতে পারি, কিমি। এবারে মিনিটটা কিসের একক? মিনিটটা কিসের একক? সময়। মিনিটটা কিসের একক? মিনিটটা কিসের একক? সময়ের একক। এবার আমরা প্রকৃত যে নিয়ম অঙ্কগুলো করতে হবে, বড় অঙ্কগুলো, সেই নিয়মে যাচ্ছি। তাহলে একটা দূরত্ব মানে কিমি আর সময় মানে মিনিট। তো প্রথমে দূরত্ব বলেছে 12 কিমি, কত সময় যাচ্ছে? 40 মিনিটে। তাহলে বলেছে তার গতিবেগ ঘন্টা, ঘন্টা মানে কত? 60 মিনিট। ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে কত যাবে আমাদের বের করতে হবে, কত যাবে বের করতে হবে। এটা যেহেতু মানে অনুপাত সমানুপাত নিয়ম, সেই জন্য আমরা এটা ঐকিক নিয়মে যাব না। এবার দেখো আমরা বলেছি সময়টা দেখো, লক্ষ্য করে দেখো, সময়টা বেড়েছে, তাহলে দূরত্ব কি বাড়বে, কারণ আমরা একটু আগে শিখেছি সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক, বেড়েছে। তাহলে আমরা লিখব গতিবেগ স্থির, গতিবেগের কথা এখানে নেই, তাহলে যেটা নেই সেটা স্থির থাকলে বলবো, মানে একই থাকলে বা অপরিবর্তিত থাকলে। তাহলে গতিবেগ স্থির থাকলে সময় বাড়লে দূরত্ব বেশি হবে, বা সময় ও দূরত্ব কি সম্পর্ক? সরল সমানুপাত। সময় ও দূরত্ব কি সম্পর্ক? সরল সমানুপাত। আমরা এত কথা লিখতে পারি। তাহলে কি লিখবো? এগুলো লিখতে পারি, নাও লিখতে পারি, লিখলে ভালো হয়। দেখা যাচ্ছে না। গতিবেগ স্থির থাকলে, গতিবেগ গতিবেগ স্থির থাকলে, লেখা দেখা যাচ্ছে না কেন কি জানি। গতিবেগ স্থির থাকলে, গতিবেগ স্থির থাকলে সময় কি হচ্ছে? সময় বাড়ছে, সময় বাড়লে দূরত্ব বাড়বে। সময় বাড়ছে, তো সময় বাড়লে দূরত্ব বাড়বে। এই কথাটা তোমাদের বোঝানোর জন্য বলছি, লিখলে ভালো, না লিখলেও চলবে, না লিখলেও চলবে, কিন্তু বোঝানোর জন্য বলছি। আমরা একটু আগে বলেছিলাম বেশি সময় ধরে বেশি রাস্তা যাবো, কম সময় ধরে কম রাস্তা যাবো, তাকে বলবো সরল সমানুপাত। সরল সমানুপাত। তাহলে গতিবেগ স্থির থাকলে সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় বাড়লে দূরত্ব বাড়বে। কি বলছি বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা এটা কি লিখবো? সময়ের দূরত্ব কি সম্পর্কে থাকে? সরল সমানুপাতে আছে সবসময়ের জন্য। সময়ের দূরত্ব কি অনুপাতে আছে? সরল সমানুপাতে আছে। এই কথাটা আমরা লিখবো, ঠিক আছে? অতএব আমরা এটা কিন্তু লিখতে হবে, সময় ও দূরত্ব কি অনুপাতে আছে? সরল সমানুপাতে আছে, বা কি বলা যেতে পারে? সমানুপাতিক। সময়ের দূরত্ব সরল সমানুপাতিক সম্পর্ক, বা সময়ের দূরত্বের মধ্যে বিভিন্ন ভাবে লেখা যায়। বুঝতে পেরেছো? সময়ের দূরত্ব কি আছে? সরল সমানুপাতে আছে। সময়ের দূরত্ব কি আছে? সরল সমানুপাতে আছে। এটা হলো সময়ের দূরত্ব কি অনুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সরল অনুপাতে থাকলে আমরা কি করব? এটা অনুপাত এটা সমান, এটা অনুপাত এটা। যদি ব্যস্ত থাকে উল্টে যাবে, আগে উপরেটা লিখেছি তারপরে নিচেরটা। সরল হলে এখানেও আগে উপরটা, এখানে আগে নিচেরটা। কিন্তু ব্যস্ত হলে কি করব? যদি আগে এটা লিখি এটা তারপরে লিখি, এটা আগে না লিখে এইটা আগে লিখব, যদি ব্যস্ত হয়।
ব্যস্ত মানে উল্টো, বুঝতে পেরেছো? এটা সরল হয়েছে। অতএব আমরা এখানে কি লিখবো? অতএব দেখো 12 অনুপাত যেটা বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, এটা সমানুপাত চিহ্ন, চারটা এটা দুটা দিকে অনুপাত, চারটা দিকে সমানুপাত, কত হবে? 40:7। সবাই বুঝতে পারছো? তাহলে আর যদি ব্যস্ত হতো, এটা উপরে লিখেছি, এটা উপরে লিখবো না যদি ব্যস্ত হয়, ঠিক আছে? যদি ব্যস্ত হয় এটা হয়ে গেল। এবারে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, বা আমরা ডাইরেক্ট লিখতে পারি। কিটা বের করতে বলেছে? দূরত্ব না সময়? কাতরে জিজ্ঞাসা চিহ্ন আছে দূরত্বের তলায়, কাতরে জিজ্ঞাসা চিহ্ন আছে দূরত্বের তলায়। তাহলে দূরত্ব সমান নির্ণেয় দূরত্ব। এবারে দেখো আমরা এই অংশটা দেখো, আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমি অনেকবার বলছি, ভালো করে শোনো। এই দ্বিতীয়টা বের করতে গেলে একসাথে এই যে দ্বিতীয়টা বের করতে গেলে তার কাছে কে থাকে? দ্বিতীয়র কাছে থাকে তৃতীয়, তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যদি প্রথমটা বের করি, মানে ধারে ধারে বন্ধু বলতে পারি, এটার সাথে এটা আর মাঝে মাঝে, ধারে ধারে আর মাঝে মাঝে, ধারে ধারে দুধারে প্রান্তীয় পদ, ধারে দুটো প্রান্তীয় পদ, এগুলো করে মধ্য পদ। এটা যদি বের করতে হয়, এটা বের করতে গেলে এটা দিয়ে ভাগ করতে হবে, বা এটা বের করতে গেলে এটা দিয়ে ভাগ করতে হবে, আর এটা বের করলে এটা দিয়ে ভাগ করতে হবে, বা এটা বের করলে এটা দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটা এটা বের করতে হবে, তাহলে এটা বের করতে হবে মানে এটা দিয়ে ভাগ করতে হবে, আর বাকি দুটোকে কি করতে হবে? গুণ করতে হবে, আর বাকি দুটোকে গুণ করতে হবে। তাহলে নির্ণেয় দূরত্ব বা প্রয়োজনীয় দূরত্ব বা সময়, এগুলি কি আমরা, তাহলে এটা কি? এটা দ্বিতীয়টা বের করব, তাহলে কোনটা দিয়ে ভাগ করব? তৃতীয়টা দিয়ে ভাগ করব। তাহলে নিচে হবে এটা, আর এই দুটো হবে উপরে। এবার আমরা কেটে সবসময় যেন উপরে নিচে শূন্য থাকলে কাটবো। এবার 4 একে 4, 4 3 12, তাহলে 6 3 18। নিচে মানে কিছু না, 18টা কি দূরত্ব কিসে ছিল? দূরত্ব কিসে ছিল? কিমিতে ছিল। দূরত্ব কিসে ছিল? কিমিতে ছিল। তাহলে এটা উত্তর হয়ে গেল 18। তাহলে এবারে লিখতে হবে অতএব বাসের গতিবেগ, গতিবেগ এখন লিখতে হবে ঘন্টায় 18 কিমি। শুধু 18 লিখলে হবে না, নম্বর দেবে না, লিখতে হবে অতএব বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। কি লিখতে হবে? অতএব বাসের গতিবেগ, অতএব বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। এটা এটাতে কি আছে? 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগে? ভালো করে দেখো। ধরো এখানে একটা গাছ আছে, এইখানে একটা ধরো গাছ আছে, এটা গাছ, এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এইখানে একটা ট্রেন আসছে, এইটা ধরো ট্রেন, এখান থেকে এটা কত? ট্রেন। ধরো এটা ট্রেনের এরকম ধোঁয়া হচ্ছে, ঠিক আছে? এগুলো ট্রেন। ট্রেনটা গাছটাকে অতিক্রম করবে মানে কি? ট্রেনটা তাহলে কি করবে? অতিক্রম করবে মানে কি? ট্রেনটা মাথাটা এখন এখানে আসবে, আর এই ঘোড়াটা এখন এখানে আসবে। ঘোড়াটা এই ঘোড়াটা এখন এখানে আসবে, তবে তো টপকে চলে যাবে। তাহলে মাথাটা এখন এখানে ছিল, মাথাটা এখন এইখানে আসবে, তাহলে কতটা রাস্তা আসছে? এতটা। বা ঘোড়াটা এখানে ছিল, এখন ঘোড়াটা এখানে আসে, যে মাথাতে ধরতে পারি বা ঘোড়াতে ধরতে পারি, তাহলে কতটা আসছে? না, ট্রেনটা যতটা লম্বা ততটা থেকে আসতে হবে। এই বিন্দুটা এখানে আছে, মাথাটা এখানে আছে, এসে 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 এইখানে আসতে হবে, কারণ এতটা আসতে হবে। বা ঘোড়াটা এখানে আছে, এখন ঘোড়াটা এখানে আসবে, মানে শেষ প্রান্তটা, তাহলে এই বিন্দুটা এখানে আছে। অর্থাৎ কি করতে হবে? ট্রেনের দূরত্ব, অর্থাৎ কি করতে হবে? ট্রেনটা যত লম্বা ততটা যদি যায়, তাহলে সেটা অতিক্রম করে ফেলে দেবে, অর্থাৎ ট্রেনের দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে কোন ছোট জিনিসকে, কোন গাছকে, কোন মানুষকে, কোন, এটা ধরো মানুষ, এটা ধরো মানুষ, এটা ধরো টেলিগ্রাম পোস্ট, অনেক সময় লাইট বা লাইট পোস্ট, লাইট জ্বলে আছে, বা টেলিগ্রাম পোস্ট বা গাছ যেটা বললাম, এরকম কোন ছোট জিনিসকে, কোন মাইল পোস্ট, হ্যাঁ মাইল পোস্ট মানে রাস্তায় কত দূর আছে, কিলোমিটার পোস্ট, কিলোমিটার পোস্ট মানে ছোট জিনিস, অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে কোন ছোট জিনিসকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। 60 কিমি, 60 কিমি কিলোমিটারকে, কারণ ট্রেনটা কিসে আছে? মিটারে, ট্রেন তো কিলোমিটারে নয়। 60 কিমি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে 60 কিলোমিটার সমান 60,000 মিটার। মানে যত কিলোমিটার বলবে, যদি 6 কিলোমিটার বলতো 6,000 মানে 3টে শূন্য বাড়িয়ে দেব। এবারে
ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা সব সময়ের জন্য হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 60 কিলোমিটার সমান 60,000 মিটার, আর 1 ঘন্টা সমান হয়ে গেল। এটা আগে লিখে নিতে হবে। এইবারে যেটা আমরা বলেছিলাম, তাহলে একটা আছে সময়, সময়টা আমরা কিসে, বা আমরা আগে দূরত্ব যেটা লিখতে পারি, আগে সময় লিখতে পারি, দূরত্ব লিখতে পারি। একটা আছে দূরত্ব, দূরত্বটা আমরা কিসে বের করেছি, মিটারে। দূরত্বটা আমরা কিসে বের করেছি, মিটারে। আর একটা আছে সময়, সময়টা আমরা কিসে বের করেছি, সেকেন্ড। সময়টা কিসে বের করেছি, সেকেন্ড। তাহলে দূরত্বটা মিটারে আর সময়টা বের করেছি সেকেন্ডে। এবার দূরত্ব কত আছে তাকে বলেছে ঘন্টায় 60 কিমি। তাহলে 60 কিমিটা কত পেলাম, এত মিটার পেলাম। আর 1 ঘন্টাটা কত পেলাম, 3600 সেকেন্ড পেলাম। ঘন্টায় 60 কিমি, 60 কিমি মানে 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সেখানে লিখে দিয়েছি। এইবারে ট্রেনটা কত সময় একটি গাছকে অতিক্রম করবে। তার আগে বলেছি গাছকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্যটা কত ছিল, বইতে নিজের দৈর্ঘ্যটা কত ছিল, 100 মিটার ছিল। ট্রেনের দৈর্ঘ্যটা কত ছিল, 100 মিটার। এবারে আমরা বলেছি আগে যেমন লিখেছিলাম প্রত্যেকটায়, আমি আর লেখাবো না, কি বলেছি যে গতিবেগ স্থির থাকলে বা একই থাকলে, এটা স্থির লিখতে পারো, একই লিখতে পারো। গতিবেগ একই থাকলে আমরা কি বলেছি, সময় আর দূরত্ব বা দূরত্ব সময় কি সম্পর্ক, সরল সম্পর্ক। কম সময় কম রাস্তা যাব, বেশি সময় বেশি রাস্তা যাব। ঠিক আছে, তাহলে দূরত্ব ও সময় বা সময় ও দূরত্ব যেটা লিখতে পারি, সময় ও দূরত্ব কি সম্পর্ক, সময় দূরত্ব কি সম্পর্ক, যেটা বললাম সরল সমানুপাতে আছে। সরল কি বলছি বুঝতে পেরেছো, কি লিখতে হবে, সরল সমানুপাতে আছে। তাহলে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। এটা প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে, বুঝতে পেরেছো এই ভাষা। এবারে আছে অতএব যদি সরল সমানুপাতে থাকে, আমরা বলেছিলাম আমরা তাহলে কি লিখবো, এটা ছিল আর এখানে কি ছিল, 100 ছিল, এর নিচে কি ছিল, 100 ছিল, আর এখানে ছিল কি 3600, আর তার নিচে ছিল জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, আর 60,000 এর নিচে 100 ছিল, মুছে দিয়েছি, আর 3600 নিচে জিজ্ঞাসা চিহ্ন ছিল। এবারে এটা চতুর্থ পদ বের করলে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, আর দ্বিতীয় এবং তৃতীয় গুণ করতে হবে। ধারেটা বের করে ধারেটা দিয়ে ভাগ করতে হবে, মাঝেটা বের করে মাঝেটা দিয়ে ভাগ করতে হবে, আর বাকিগুলো গুণ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সময়। তাহলে এটা বের করতে চেয়েছি মানে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হলো, এটা আর উপরের বাকিগুলো গুণ হবে, এবার এর একটা আর একটা কেটে গেল, 6 6 36। তাহলে উত্তর কত, 6 কি, সময়টা কিসে ছিল, সেকেন্ডে ছিল, 6 সেকেন্ড। এটা উত্তর আছে। এটা তোমাদের এবারে ভাষা দিয়ে লিখতে হবে, উত্তরটা এটা এবারে তোমাদের ভাষা দিয়ে লিখতে হবে। একদম সহজ অঙ্ক, এইভাবে কিন্তু অঙ্কগুলো এগোবে। মূল কথাগুলো বুঝে নিতে হবে। যেমন এখন যে অঙ্কটা করালাম, এটা হয়তো দেখা গেল শর্ট প্রশ্ন এসে গেছে, এইরকম সহজ প্রশ্ন আছে, আগে ভালো করে বুঝে নিতে হবে, বুঝতে পারলে। এবারে ট্যাক্সির কত সময় লাগে, আমি 6টা যদি করি, একদম 6টা যদি করি, খুব সহজ করাচ্ছি। 6টা সমান গতিবেগে একটি ট্যাক্সি বলছে কত সময় লাগবে। সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে এত কিমি যায়। তাহলে একটা আছে, ভালো করে শোনো, 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট পুরোটাকে আমরা কি করে নেব, পুরোটাকে আমরা মিনিট বা ঘন্টায় করে নেব। বলেছে কত সময় লাগবে, 6 ঘন্টা 12 মিনিট। ঘন্টা মিনিট রেখে কাজ করতে পারবো না। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে কত, 6 দিয়ে গুণ করতে হবে। 6 ঘন্টা 1 ঘন্টা 60 মিনিট, 6 ঘন্টা কত, 6 দিয়ে গুণ করতে হবে, এত মিনিট। আবার এখানে আছে 12 মিনিট, এখানে এই যে আছে 12 মিনিট, তাহলে 12 দিয়ে যোগ করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এত মিনিট, 372 মিনিট। তাহলে আমরা কি পেলাম, 372 মিনিট, এটা পেয়ে গেলাম 372 মিনিট। তাহলে 372 মিনিটে 217 কিমি গেছে, আর 273 কিমি যেতে কত সময় লাগবে, শুধু এই অংশটা আলাদা বের করতে হয়েছে, আর কিছু না। ঠিক আছে, এবারে দেখো, তাহলে
সে একই কথা। তাহলে আমরা কি পেলাম, একটা হচ্ছে সময়টা আমরা কিসে পেয়েছি, এখানে মিনিটে পেয়েছি, সময় মিনিটে পেয়েছি। আর একটা আছে দূরত্ব, এবং সেটা কিসে দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে। দূরত্বটা কিসে দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সময়টা আমরা কত পেয়েছি, এখানে বইতে বলেছে যেটা 6 ঘন্টা 12 মিনিটে 217 গেছে। 6 ঘন্টা 12 মিনিট মানে কত পেলাম, এত মিনিট। আর দূরত্বটা কত গেছে, বইতে বলা আছে 217 গেছে। ঠিক আছে, এবারে যেতে হবে 273 কিমি। 273 কিমি যাবে কত সময়, 273 কিমি যাবে কত সময়। আমরা আগে শিখেছি, সেটা লিখবে যে গতিবেগ স্থির থাকলে সময়ের দূরত্ব কি সম্পর্ক, সরল সমানুপাতে আছে। এই কথাটা লিখবে, আমি আর লিখছি না, যারা বারবার লিখেছি। গতিবেগ একই থাকলে বা স্থির থাকলে সময়ের দূরত্ব সরল সমানুপাতে আছে, প্রত্যেকটা যেটা লিখে এটা লিখবে। অতএব এবারে তাহলে সমানুপাতে আছে, তাহলে এটা দেখো, এটা নিচে এটা সরল আছে বলে এটা আগে হয়ে যাবে। এবার এটা কোনটা বের করছে, দ্বিতীয় কাছে গিয়ে থাকে তৃতীয়, এটা বের করা মানে এটাতে ভাগ করতে হবে। বলেছিলাম ধারের সাথে ধারে, মাঝের সাথে মাঝে। তাহলে এটা কি অর্থে জিজ্ঞাসা ছিল, আছে সময়। অতএব নির্ণয় সময়। দেখো সময় বের করতে এর কাছে কি মানে বলেছিলাম না, দ্বিতীয় মানে তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। তাহলে 217 উপরে, বাকিগুলো 372 আর 273 উপরে। এবারে এটা যেমন এটা আমরা 7 নামতায় যাবে, 7 নাম 7 3 21 7 কে 7, এটা 7 নামতায় যদি দিই, হ্যাঁ 7 3 21 63, 7 9 63, 7 নামতায় যাবে। 7 3 21 7 1 7, এটা 7 নামতায়, 7 3 21, এটা 1 6 63, 7 9 7 63। বুঝতে পেরেছো, এটা কাটছে না। এবার এটা দেখো, এটা যদি ভাগ করি, এটা মৌলিক সংখ্যা, তো এটা ভাগ করি 31 এর নামতায়, এটা যদি ভাগ করি 31 দিয়ে যদি ভাগ করি 372 কে, দেখো 31 একে 31, 62, দেখো 2 হয়ে যাচ্ছে 62। তাহলে এটা দিয়ে যদি কাটি আমরা পাবো 12। কত পাবো, 12। এবারে 12 পেয়ে গেলাম। এবার 12 কে 39 দিয়ে গুণ করতে হবে। বুঝেছো, 12 9 108, হাতে থাকলো 10, 12 3 36, হাতে ছিল 10। এই 60 দিয়ে এটাকে আমরা ভাগ করব। 6 সাথে 42, 6 সাথে 42, 8। তাহলে এটা হলো ঘন্টা, এটা হলো মিনিট। তাহলে উত্তরে কি হবে না, 7 ঘন্টা 48 মিনিট। তাহলে আমরা কি লিখব, তাহলে সমান 7 ঘন্টা 48 মিনিট। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, 7 ঘন্টা 48 মিনিট। এটা উত্তর আছে তো, এটা উত্তর আছে। তাহলে তোমরা এটা ভাষাতে লিখবে 7 ঘন্টা 48 মিনিট। যারা আমার চ্যানেলটি দেখছো, বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছো, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তাতে আমরা মোটিভেটেড হব, উৎসাহিত হব। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবারে 7 দেখে, আজ আমাদের পাড়ার ওয়েন্দা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি গেছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব মানে 100 কিমি, ওই দূরত্ব মানে 100 কিমি 6 ঘন্টা 40 মিনিটে গেছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। আমরা বলেছি গতিবেগ মানে কি, 1 ঘন্টায় কত যায়। গতিবেগ মানে কি, 1 ঘন্টায় কত যায়। প্রথমে যে অয়নদা 2 ঘন্টা 5 মিনিট, এখন 2 ঘন্টা 5 মিনিট আমরা একে বলেছিলাম 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 2 ঘন্টা মানে গুণ করতে হবে 120, আর তার সাথে আবার 5 মিনিট আছে, তাহলে এটা হবে 125 মিনিট। তাহলে 125 মিনিট অয়নদা। আর এ গেছে কত, 6 ঘন্টা 40 মিনিট। আগে আমরা বের করে নিয়েছি 6 ঘন্টা 40 মিনিট। তাহলে 6 ঘন্টা আমরা এখানে করেছিলাম, 6 6 এটা কত হলো 36, তার সাথে আবার কত যোগ করেছে 40 মিনিট। তাহলে 0 0 4, বুঝতে পেরেছো। তাহলে কত হলো 400 মিনিট। তাহলে অয়নদা গেছে, আমাদের পাড়ার অয়নদা 2 ঘন্টা 5 মিনিট মানে 125 মিনিট। আর এ কে গেছে আমাদের শিবুদা, একটু বেশি 6 ঘন্টা 40 মিনিট মানে 400, 6 36, তার সাথে 400 মিনিট গেছে। এবারে বলেছে কত রাস্তা গেছে, 100 কিমি। গতিবেগ চেয়েছে মোটর বাইকও
সাইকেলের গতিবেগ। একজন মোটর বাইকে গেছে আর একজন শিবুদা কিন্তু সাইকেলে গেছে, শিবুদা সাইকেলে গেছে, ঠিক আছে। দুজনে কি চেয়েছে? গতিবেগের অনুপাত। তাহলে দেখো শিবুদা বা মোটর, শিবুদা কিসে গেছে? মোটর বাইকে। তাহলে একটা আমরা লিখব ঠিক আগের মতো, সময়টা আমরা কিসে পেয়েছি? মিনিটে। সময়টা আমরা কিসে পেয়েছি? মিনিট। আর একটা লিখব দূরত্ব। দূরত্বটা কিসে আছে? বইতে বলেছে 100 কিমি। কিসে আছে? 100 কিমি। তাহলে দূরত্বটা আমরা কিমিতে পেয়েছি। এটা 100 কিমি আর এটা গেছে, এটা কিছে, বুঝতে পেরেছো? তাহলে এবারে গতিবেগ মানে কি বলেছিলাম? গতিবেগ মানে 60 মিনিটে কত যায়। গতিবেগ মানে কি? এই যে 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টায় কত যায়? গতিবেগ মানে 1 ঘন্টায় কত যায় সব সময়, অর্থাৎ 60 মিনিটে কত যায়। এবারে তোমরা সেই ভাষাটা লিখবে, আমি আর লিখছি না। তাহলে সরল সমানুপাতি হবে, ভাষাটা লিখবে, এখানে ভাষাটা লিখবে। তাহলে 125 অনুপাত 60, তারপরে 100 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এখানে বেশি বকছি না। এবার এইটা বের করা মানে এটাতে গুণ করতে হবে, এটা বের করা মানে এটাতে গুণ করতে, ভাগ করতে হবে, সরি এটা বের করা এটাতে ভাগ করতে হবে, বাকি দুটো গুণ করতে হবে। তাহলে কাতলে যেটা চিহ্ন আছে দূরত্ব মানে গতিবেগ, দূরত্ব লিখি মানে গতিবেগ। এখানে যেহেতু দূরত্ব আছে, নির্ণেয় দূরত্ব বা গতি, দূরত্বই লিখে দিলাম দূরত্ব। তাহলে কি করব? এর নিচে কি আছে? এটার সাথে এটা আছে আর উপরে আছে। এবার আমরা 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটে 5 2 10, 5 5 25। এটা 5 দিয়ে কাটলে 12 5 7, আর এটা 5 দিয়ে 25 দিয়ে যদি কেটে দিই 25 থাকে 100 আমরা জানি, তাহলে 12 4 48। তাহলে দূরত্ব কত হবে? 48 মানে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে এর গতিবেগ হবে 48 কিমি পার ঘন্টা বা ঘন্টায় 48। তাহলে মোটরসাইকেল, অতএব মোটরসাইকেলের গতিবেগ আমরা লিখব এই ঘন্টায়, এই কথাটা লিখতে হবে, ঘন্টায় 48 কিমি। এটা লেখা যায়, অথবা লেখা যায় 48 কিমি পার ঘন্টা। এখানে যদি ঘন্টা কথাটা না দিই তাহলে 48 কিমি এর অবলিক দিয়ে বাকি একটা লেখা দিয়ে পার ঘন্টা, এটা লিখতেই হবে যে কোনো একটা। এখানে ঘন্টা লিখলে আর লেখা যাবে না, আর এখানে যদি ঘন্টায় না লিখে 48 কিমি পার ঘন্টা লিখতে হবে। তাহলে এটা 48 কিমি বেরিয়ে গেল। এরপরে ঠিক এই রকম এবারে আমরা এটা না লিখে এবারে আমরা শিবুদারটা বের করব। শিবুদা কত ছিল? 400 ছিল। শিবুদা কত ছিল? 400 ছিল। নিচে আরেকটা করবে, নিচে করবে, আমি একসাথে করে দিচ্ছি। এবার এরও 1 ঘন্টা কত যায় বের করব। শিবুদা 400 ছিল, তাহলে এখানে আমরা শুধু কি লিখব? 400 পুরো আগের মতো। তাহলে এখানে আমরা শুধু কি লিখব? 400, ঠিক আছে। এবারে 400 যদি লিখি, দেখো এর দুটো শূন্য কেটে গেল, এর দুটো শূন্য কেটে গেল, 4 থাকলো। এবারে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 কে 60 দিয়ে ভাগ করলে আমরা জানি 15 4 60, তাহলে কত বের হলো? 15 বের হলো। এবং সে কিসে গেছিল? সাইকেলে। তাহলে দেখো মোটর সাইকেল না, কিসে গেছিল? সাইকেলে। অতএব সাইকেলের গতিবেগ ঘন্টায় তাহলে কত হলো? 15। তাহলে এবার চেয়েছে তাদের গতিবেগের অনুপাত, মোটরসাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত। তাহলে একজন গেছিল কত? এর কত গেছিল? 48 তো, আর এর হলো 15। তাহলে আমরা এবারে লিখব মোটরসাইকেল ও সাইকেলের, শুধু সাইকেল আছে, বাইক সাইকেল আছে, সাইকেলের গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত। তাহলে একটা আমরা কি পেয়েছিলাম? 48 আর একটা পেয়েছিলাম 15। তাহলে আমরা সেটাই লিখব। তাহলে 48 অনুপাত 15। তাহলে আমরা কেটে দিলে, আমরা 3 দিয়ে যদি কাটি, 3 কে 3, 3 6 18, 3 5 15, এটাই উত্তর। বুঝতে পেরেছো? আর এখানে আমরা যে 15 লিখেছিলাম সেটা ভাষাতে লিখতে হবে। অতএব সাইকেলের গতিবেগ যেটা বললাম ঘন্টায় 15 কিমি বা 15 কিমি পার ঘন্টা। তাহলে এটা মোটরসাইকেল, এটা সাইকেলের, এবারে কেটে ছোট করা হবে, আর এটা হয়ে গেল উত্তর। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটিকে নতুন দেখছো, প্লিজ বন্ধুরা একটু হেল্প করে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু হেল্প করো। তোমাদের কাছে লাইক ও কমেন্টে শুধু চাইছি, আর সাবস্ক্রাইব চাইছি একটা। আর তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে অল নোটিফিকেশন অন করে দাও, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। মন দিয়ে দেখবে বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো তো
মানে এই চ্যাপ্টারের পরবর্তী যে আরো দুটো তিনটে ভাগ হবে মোস্ট ইম্পর্টেন্ট আছে, একদম আসবেই আসবে ভিবি। আজকে যেগুলো করালাম এগুলো 2 নম্বরের বা শর্ট কোশ্চেনে আসে, বা এইগুলো না জানলে পরের অঙ্কগুলো করতে পারবে না, তাই এগুলো মন দিয়ে শিখতে হবে এবং পরবর্তী ভিডিওগুলো ভালো করে দেখতে হবে। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।